সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। নাগরিক সংবর্ধনা 29 ডিসেম্বর 2021, স্থান ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ, সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন মহোদয়কে নাগরিক সংবর্ধনা প্রদানের এই অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাওলানা শামসুল ইসলাম আল হাদি, প্রধান ইমাম এবং খতিব, সিটি কর্পোরেশন জামে মসজিদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য মঞ্চে আসছেন মাওলানা শামসুল ইসলাম আল হাদি, প্রধান ইমাম ও খতিব, সিটি কর্পোরেশন জামে মসজিদ। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ধন্যবাদ। এবার পবিত্র গীতা থেকে পাঠ করবেন পুরোহিত শ্রী সুধাময় চক্রবর্তী। শ্রী শ্রী জগন্নাথ জুই আগ্রা থেকে তিনি এসেছেন। পুরোহিত শ্রী সুধাময় চক্রবর্তী।
সবাইকে নমস্কার আদাব দিয়ে শুরু করতে যাচ্ছি শ্রীমৎ ভগবত গীতা যজ্ঞ। অবশ্য শ্রীমৎ ভগবত গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান ব্যাস ঋষি বৈষ্ণবতন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসুতে সুতত প্রজ্ঞাবাদক সে ভাষস্তি বিজম সর্বধর্মন পরিত্যজ্য মামেকং শরণং ব্রাজৌ অহং তাং সর্ব পাপৈব্য মুখ্য হিসাবে মাসুচিতিকলকম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে পৃথিবীবাসী, হিংসা, আত্মগরিমা, অহংভাব, বিদ্বেষ সেগুলো ছেড়ে আমার সন্নিধানে চলে এসো, তাহলে তোমাদিওকে আমি দান খাতে বহন করে নিত্য দিনের ভবিষ্যতের মনের বাসনা অবশ্যই পূর্ণ করব। যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবস্থান ধর্মস্য তদাত্মানং শ্রীমহং পরিত্রাণাং সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। যখন এই পৃথিবী প্রান্তে অধর্মের উত্থান হয়, তখন এই সৃষ্টিকর্তার আবির্ভাব হয়, তখন তিনি প্রথমে সাধুগণের সৃষ্টি করেন, দ্বিতীয়ত পাপীদের বিনাশ করেন, তৃতীয়ত ধর্ম সংস্থান প্রতিটি পাড়ায় পাড়ায় গ্রামে গুঞ্জে পৌঁছে দেন। যদা গঙ্গা গীতা তো সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগিহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী প্রানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যাদি জবে নিত্যং নিশ্চল মানসং জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদম। সর্বে ভবন্তু সুখিনো সর্বে ভবন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কষ্টের দুঃখম ভবেৎ। পৃথিবীর সকল প্রাণী সকল জাতির মঙ্গল হোক, কেউ যেন অশুভ থাকতে না পারে, এই প্রার্থনা সৃষ্টিকর্তার এই তাহার মূল মন্ত্র। হরে কৃষ্ণ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এক্ষণি সংক্ষিপ্ত গীতা যজ্ঞ শেষ করছি। ধন্যবাদ। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করার জন্য আসছেন মঞ্চে ফাদার ডিকন নিজুম সাংমা। সিলেট প্রেস ব্যাটারিয়ান চার্চ থেকে এসেছেন ফাদার ডিকন নিজুম চাংমা। ধন্যবাদ। আমি পবিত্র বাইবেল থেকে পাঠ করছি। প্রত্যেকে দেশের শাসনকর্তাদের মেনে চলো, কারণ ঈশ্বর যাকে শাসনকর্তা করেন তিনি ছাড়া আর কেউ শাসনকর্তা হতে পারেন না। ঈশ্বর ওই শাসনকর্তাদের নিযুক্ত করেছেন। এই জন্য শাসনকর্তাদের বিরুদ্ধে যে দাঁড়ায়, ঈশ্বরের শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ায়। যারা এরকম করে তারা নিজেদের উপরে শাস্তি ডেকে আনে। শাসনকর্তাদের ভয় না করে কি তোমরা চলতে চাও? তাহলে যা ভালো তাই করতে থাকো, তাতে তোমরা তার কাছ থেকে প্রশংসা পাবে। যার যা পাওনা তাকে তা দাও, যিনি কর আদায় করেন তাকে কর দাও, যিনি শুল্ক আদায় করেন তাকে শুল্ক দাও। যাকে শ্রদ্ধা করা উচিত তাকে শ্রদ্ধা করো, যাকে সম্মান করা উচিত তাকে সম্মান করো। ঈশ্বর এই অনুষ্ঠানে উপস্থিতি সকলকে আশীর্বাদ দান করুন। আমিন। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন শ্রী আনন্দ ভিক্ষু, সিলেট বৌদ্ধ বিহার। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে নমস্কার করছি।
তাসন্তা তাসমানাং হোতি তাসন্ত বচ্ছাম চাকামায়ুষ সদম্মা সা বিমুক্তি সাম উপসন্তাসতাদিন সম্যক জ্ঞান দ্বারা মুক্তিপ্রাপ্ত সদস্যধীর ব্যক্তিগণের চিত্ত প্রশান্ত হয়, বাক্য শান্ত হয় এবং কর্মও শান্ত হয়ে যায়। সাব্বে সাত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। অনুষ্ঠানের এই অংশে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রচারের মধ্য দিয়ে। বিশ্বের বিভিন্ন দেশে থাকলেও এই ডিসেম্বরে প্রথমবারের মতো আমাদের দেশের জাতীয় সঙ্গীত আদি অকৃত্রিম সুরে বিভিন্ন বাদ্যযন্ত্রের সন্নিবেশ ঘটিয়ে প্রস্তুত করা হয়েছে। এই পূর্ণাঙ্গ জাতীয় সঙ্গীত সম্ভবত সিলেটে প্রথমবারের মতো আজ আমরা উপস্থাপন করছি। আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন প্রচার হবে আমাদের জাতীয় সঙ্গীত। মাঠটা বাদ দিলেও না রে ভাই, কত মাথা লাগেনি।
সবাইকে অনেক ধন্যবাদ। মঞ্চে উপস্থিত এবং মঞ্চের সামনে উপস্থিত দেশি এবং বিদেশি গণমাধ্যম কর্মীদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, সামনে জায়গাটুকু ছেড়ে দিলে আমাদের আমন্ত্রিত অতিথিরা আজকের এই অনুষ্ঠানটি দেখার সুযোগ পাবেন। অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। শুভ বিকেল সিলেট, কেমন আছেন? ও কেমন আছেন বলা যাবে না, বলতে হবে কিতা খবর বালানি। জি জি আমিও বালা। আজকে সিলেটবাসীর জন্য একটা আনন্দের দিন, একটা খুশির দিন, একটা উৎসবের দিন। আমরা জানি সিলেট একটা পুণ্যভূমি, যুগে যুগে সময়ে সময়ে এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন এই সিলেটের বীর সন্তানেরা। হযরত শাহজালাল শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা এই মাটিতে এসেছেন, এত জায়গা থাকতে সারা পৃথিবীর তারা নির্ধারণ করেছেন, নির্বাচন করেছেন এই সিলেটের পুণ্যভূমিকে। সেই পুণ্যভূমি খ্যাত রহমতের পুণ্যভূমি সিলেটে আমরা যুগে যুগে সময়ে সময়ে অনেক কৃতি সন্তানদের পেয়েছি। এমন কিছু কৃতি সন্তান আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন, আর একজন সবাইকে ছাপিয়ে দেশে এবং দেশের বাইরে নিজের নাম, দেশের নাম সবার উপরে তুলে ধরেছেন। আসলে চলতে গেলে হোঁচট খেতে হয়, কিন্তু উঠে দাঁড়ানোর সাহস লাগে। বাংলাদেশ এখন মাথা উঁচু করে বিশ্বের বুকে নিজের স্থান, নিজের জায়গা করে নিয়েছে। পৃথিবীর যে কোনো দেশ, যে কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশকে এখন সমীহের চোখে দেখে। আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশের নীতি, বাংলাদেশের পররাষ্ট্র নীতির মধ্য দিয়ে। আমি কি ঠিক বলেছি? যদি ঠিক বলে থাকি, এই ঠিক কথাটিকে গ্রহণ করেছে এবং স্বীকৃতি দিয়েছে সিলেটের জনতা। আর তাই সিলেটবাসী সিদ্ধান্ত নিয়েছে আজকে সেই মানুষটিকে সংবর্ধিত করবেন যার মাধ্যমে সারা বাংলাদেশকে এখন সারা পৃথিবীর মানুষ চেনে। আর এই সার্বিক সংবর্ধনার ব্যাপারটি আয়োজন করেছেন এই পুণ্যভূমিরই একজন কৃতি সন্ধান, সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র। তার জন্য জোরে করতালি হয়ে যাবে আরিফুল হক চৌধুরী স্যার। আমরা অনুষ্ঠান শুরু করব, একে একে যারা অতিথি বক্তব্য দিবেন সবার সঙ্গে পরিচয় করিয়ে দিব। তার আগে তাদের পরিচয় করিয়ে দেওয়ার আগে তো আমার পরিচয়টা দিতে হয়। আমার নাম ইন্তু, আর এরপরে বলি যে মনে রাখবেন কিন্তু, আর যদি ভুলে যান আপনি জন্তু। এনিওয়ে, আজকে আমরা একটা সুন্দর সময় কাটাবো, আর সুন্দর সময় কাটাতে হলে সবার একটু সার্বিক সহযোগিতা এটা খুব দরকার। আপনারা জানেন অনেকে দাঁড়িয়ে আছেন, বিনীত অনুরোধ করব দাঁড়ানো মানুষগুলো যদি দুপাশে দাঁড়ান তাহলে বসে থাকা দর্শকরা কিন্তু সুন্দরভাবে অনুষ্ঠানটি দেখতে পায়। আর সিলেটবাসীর সুনাম আছে, তারা সবসময় নিয়ম মানেন, আইন মানেন। তাই তো এই অঞ্চল থেকে সবসময় আমরা কিছু সুরকার, গীতিকার, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ অনেক কিছুই পাই, আরো ভবিষ্যতে পাবো। তাহলে চলুন শুরু করে আমাদের আজকের অনুষ্ঠান। শুরুতে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর এ কে আব্দুল মোনেন স্যারকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একটু জোরে করতালি হয়ে যাবে আমাদের আজকের অতিথির জন্য। সামনে যাইতে ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আজকে এই খুশির মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের সকল মেয়র, সংরক্ষিত মহিলা মেয়র এবং জনাব আমাদের মাননীয় মেয়র সবার সার্বিক আয়োজনে আমাদের এই সংবর্ধনা, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান আজকে আমন্ত্রিত সিলেটবাসী খুবই আনন্দিত, খুবই উল্লসিত আপনাকে পেয়ে। কেমন আছেন আপনি? আমি প্রথমেই আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, আর সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিই।
আর আমি প্রায় বলে থাকি, আমার বক্তব্য বোধহয় পরে হবে, যে আপনারা যে দল স্বাধীনতা এনে দিয়েছিল সেই আওয়ামী লীগ, তাদের জয়যুক্ত করায় আমরা দুটো বড় 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 অনুষ্ঠান করতে পেরেছি, বঙ্গবন্ধুর শতবার্ষিকী এবং আমাদের সুবর্ণ জয়ন্তী। এই সুযোগটা আপনারা দিয়েছেন বলে আপনাদের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে আছে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত আমাদের কাউন্সিলর বৃন্দ, যাদের সার্বিক সহযোগিতা এবং উদ্যোগেই আজকে এই এত সুন্দর একটা নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজন করতে পারছি এবং সবার সহযোগিতায় আমরা এটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। আজকে এই মুহূর্তে সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর এবং আমাদের যে মেয়র মহোদয় আছেন, সবার জন্য একটা জোরে করতালি হয়ে যাক। ধন্যবাদ। এবার অনুষ্ঠানের এই অংশে আমাদের আজকের অতিথি মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য মঞ্চে উপস্থিত আছেন 27 জন কাউন্সিলর। তাদেরকে বিনীত অনুরোধ জানাবো 27 জন নির্বাচিত কাউন্সিলর যারা আছেন তারা ফুলের শুভেচ্ছা এখন জানাবেন। এর পরপরই ফুলের শুভেচ্ছা দিতে আসবেন 9 জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর বৃন্দ। সুন্দর হয়েছে, সুন্দর। Angle oka, angle, angle. Ayo apa angle on? Angle, angle. Eh, sanu apa angle on? ও দেখো মানুষ বলে অ্যাঙ্গেল হয়ে যেত। হ্যাঁ ও ভাইসা বকল Next program শুরু করেন। চিন্তা করলে তো হইতো না। কে কইছে? কে কইছে? সকাল থেকে অনব এরে বিশৃঙ্খলাটা তোমরা তৈরি হইতো না। ধন্যবাদ কাউন্সিলর মহোদয়। আমরা এতক্ষণ দেখলাম সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত 27 জন কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা আসনের মহিলা কাউন্সিলরদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে আমাদের আজকের প্রধান আকর্ষণ আমাদের সংবর্ধিত অতিথি জনাব ডক্টর AK আব্দুল মোমেন এমপিকে। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের মঞ্চটুকু আমরা যদি এখন খালি করি তাহলে আমরা পরবর্তী পরিবেশনায় যেতে পারবো। সিলেট প্রতিদিন থেকে লাইভ না হ্যান্ড কপি দিতা। আমি মন্ত্রী মহোদয়কে বিনীত অনুরোধ জানাবো তার নির্ধারিত আসন গ্রহণ করার জন্য। এবার আমাদের নাগরিক সংবর্ধনা অর্গানাইজড বাই সিলেট সিটি কর্পোরেশন। আমরা এই মুহূর্তে আছি ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ সিলেট। এই বিজয় মাসে অন্যতম আনন্দের দিন। এবার মানপত্র পাঠ করবেন। মানপত্র পাঠ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের চিফ এস্টেট অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার রুমা, তাকে মঞ্চে ডাকছি মানপত্র পাঠ করার জন্য।
এই আফজল পিছিয়ে আইয়া করো পিছিয়ে আইয়া করো বিসমিল্লাহির রহমানির রহিম। সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনায় ও সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ঢাকা সিলেট মহাসড়কটি 6 লেনে উন্নীতকরণ এবং নগরীর বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর AK আব্দুল মোমেন MP মহোদয়কে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। হে বরেণ্য অতিথি, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সহ 307 আউলিয়া ও শ্রী চৈতন্য দেবীর পূর্ণ স্মৃতি বিজড়িত পবিত্র ভূমি সিলেটের একজন আলোকিত ব্যক্তি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতি গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সাথে পালন করায় সিলেট মহানগরীর সম্মানিত নাগরিক বৃন্দের পক্ষ থেকে প্রথমে আপনাকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আপনার সংসদীয় আসনে একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান সিলেট সিটি কর্পোরেশন। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় আপনার শুভাগমনে আমরা অত্যন্ত আনন্দিত ও অভিভূত। মর্যাদাপূর্ণ সিলেট 1 আসন, বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশন এলাকার মানুষের জীবনমান উন্নয়নে আপনার ঐকান্তিক প্রচেষ্টার জন্য আমরা আপনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। সিলেট সিটি কর্পোরেশনের ঐতিহ্য ও নাগরিক সেবা বৃদ্ধিতে অতীতে যারা শ্রম দিয়েছেন, আজকে এই শুভক্ষণে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সকল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন। কোভিড-19 মহামারীর সময় বাংলাদেশের মানুষের জীবন রক্ষার জন্য আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে কূটনৈতিক সফলতার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহ করেছেন। মহামারীর সময় সারা বিশ্ব যেখানে হিমশিম খেয়েছে, আমরা তখন সফলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছি। হে নন্দিত অতিথি, আপনি শুধু এদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নন, পবিত্র মাটি সিলেটের একজন কৃতি সন্তান। এ অঞ্চল তথা সিলেট মহানগরীর উন্নয়ন পরিকল্পনার বিষয়টি আপনাকে ভাবার। আপনার ঐকান্তিক প্রচেষ্টায় সারা দেশে, বিশেষ করে সিলেট অঞ্চলে চলছে ব্যাপক উন্নয়ন। আপনার প্রচেষ্টাতেই সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ঢাকা সিলেট 6 লেন মহাসড়ক প্রকল্প বাস্তব রূপ লাভ করতে যাচ্ছে। ইতিমধ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন এলাকার নাগরিকদের সেবা বৃদ্ধির জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে আপনার প্রত্যক্ষ সহযোগিতা ও অংশগ্রহণের জন্য আপনাকে জানাই আন্তরিক অভিবাদন। আমরা বিশ্বাস করি অতীত ও বর্তমানের ন্যায় ভবিষ্যতেও আপনার সহযোগিতা অব্যাহত থাকবে, যা নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি আধুনিক পরিকল্পিত নগরী হিসেবে সিলেটকে গড়ে তুলতে সহায়তা করবে। আপনার এই উৎসাহব্যঞ্জক কার্যক্রমের জন্য সিলেট নগরীর সম্মানিত নাগরিক বৃন্দের উপস্থিতিতে আপনাকে সম্মানিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আপনার শুভাগমনের এই বিশেষ দিন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। হে মান্যবর,
আপনি দেশের একজন বরেণ্য কূটনীতিবিদ। সিলেট মহানগরীর উন্নয়নে আপনার অবদান সিলেটবাসী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সিলেটের কাদা জল এবং প্রাকৃতিক পরিবেশে আপনার শৈশব কৈশোর কেটেছে। সিলেট নগরবাসীর বিভিন্ন সমস্যার বিষয়ে আপনি অবগত আছেন। একবিংশ শতাব্দীর নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সিলেট সিটি কর্পোরেশন নগরবাসীকে সীমিত সম্পদ ও জনবল দিয়ে পুরোপুরি সেবা দেওয়ার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা জানি রাতারাতি সকল সমস্যার সমাধান সম্ভব নয়। জনগণের প্রত্যাশা, আমাদের কর্মপ্রচেষ্টা ও আপনার সহযোগিতার বন্ধন একীভূত হলে অবশ্যই আমরা সর্বোচ্চ নাগরিক সেবা প্রদানের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি। হে শরীর, নানা কর্মব্যস্ততা সত্ত্বেও আপনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। সিলেট সিটি কর্পোরেশন আপনার, আমার, আমাদের সকলের। এই প্রতিষ্ঠানটিকে ঘিরে আমাদের সকলের রয়েছে অনেক স্বপ্ন। এই স্বপ্নের বাস্তবায়নে সম্মানিত নাগরিকদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। অগ্রযাত্রার এই পথে আপনাকে আমাদের পথ নির্দেশক এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে সব সময় পাশে পাবো বলেই আশা করি। আগামী দিনগুলিতে আপনার সাফল্যের ধারাবাহিকতা অটুট থাকুক, এ চাই প্রত্যাশা। আপনার সাফল্যে আমরা গর্বিত হই। পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর নিকট আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সম্মানিত নগরবাসীর পক্ষ থেকে আপনাকে নিবেদন করছি সশ্রদ্ধ শুভেচ্ছা। আপনার গণমুগ্ধ মহানগরবাসীর পক্ষে মেয়র ও কাউন্সিলর বৃন্দ, সিলেট সিটি কর্পোরেশন। ধন্যবাদ। আমরা মানপত্র শুনলাম। মানপত্র পাঠ করেছেন ইয়াসমিন নাহার রুমা। তিনি চিফ এস্টেট অফিসার, সিলেট সিটি কর্পোরেশন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অনুষ্ঠানের এই অংশে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের প্রধান নয়নমণি, সিলেটের কৃতি সন্তান, আজকে সংবর্ধিত অতিথি জনাব ডক্টর AK আব্দুল মোমেন স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সিলেট সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরদের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী স্যারকেও মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের এই অংশে এখন মানপত্র প্রদান করব এবং মানপত্র প্রদান করার জন্য কাউন্সিলরদের পক্ষ থেকে মানপত্র প্রদান করবেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র। কেউ সামনে থাকবে না। মানপত্র প্রদানের পাশাপাশি সম্মানিত অতিথিকে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের পক্ষ থেকে মাননীয় মেয়র ক্রেস্ট এবং নগর চাবি প্রদান করবেন। অনুষ্ঠানের এই অংশে সিলেট সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরদের পক্ষ থেকে মাননীয় মেয়র আমাদের আজকের অতিথিকে ক্রেস্ট এবং নগর চাবি প্রদান করবেন। আমরা জোরে করতালি দিয়ে সংবর্ধিত অতিথিকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। অ্যাঙ্গেল বল জল ভাই এদিকে জল ভাই না
স্বর্ণের চামচ, নগর চাবি, স্বর্ণের চাবি প্রদান করছেন মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরদের পক্ষ হয়ে। মাননীয় মেয়র প্রদান করেছেন আমাদের আজকে সংবর্ধিত অতিথিকে নগরের স্বর্ণের চাবি। মাননীয় অতিথিকে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি তার আসন গ্রহণ করার জন্য। এই সবুজ ও লাইনের ছবিটা তুলকে দূর থেকে অ্যাঙ্গেলে অনুষ্ঠানের এই অংশে আমাদের আজকের এই নাগরিক সংবর্ধনায় স্বাগত বক্তব্য প্রদানের পালা। স্বাগত বক্তব্য দিতে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র আরিফুল হক চৌধুরী। মঞ্চে আসছেন মেয়র মহোদয় আরিফুল হক চৌধুরী। হরাই দিও এই ইল্লা হরাই দিও এই অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবর মাথা সরা পূর্ণভূমি সিলেট হযরত শাহজালাল শাহপুরান ও শ্রী চৈতন্যের পিতৃভূমি, দুটি পাতা একটি কুড়ির দেশ, পর্যটন নগরী, প্রবাসী অধ্যুষিত এলাকা, আধ্যাত্মিক রাজধানী বলে খ্যাত এই সিলেটে কৃতি সন্তান সিলেট এক এর সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আজকে সিলেটের 5 লক্ষ মানুষের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশন নাগরিক সম্বর্ধনা দিচ্ছে। আপনারা জানেন সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ঢাকা সিলেট 6 লেনে আজকে উন্নীত হয়েছে এবং এর কাজও শুরু হয়েছে। এর সুফল সিলেটের তথা সিলেট বিভাগের মানুষ উপকৃত হবে। সেই জন্য আমরা তাকে আমাদের সিলেটের মানুষের পক্ষ থেকে আবারও তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন এই মহানগরী মাত্র 26 বর্গ কিলোমিটারের একটি সিটি কর্পোরেশন ছিল, যে সিটি কর্পোরেশন বাংলাদেশের সব সিটি কর্পোরেশনের চাইতে অত্যন্ত ছোট আকৃতির এই সিটি কর্পোরেশন। যদিও এই সিটি কর্পোরেশনের গণবসতি জনবহুল এবং অন্যান্য দিক থেকে বিবেচনা করলে ঢাকা চট্টগ্রামের পরে এই মহানগরী সিলেট। এই সিলেটে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেনের ঐকান্তিক প্রচেষ্টায় সিলেট মহানগরী এখন 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সিলেট মহানগরীর আয়তন 79 বর্গ কিলোমিটার। এর জন্য আমি নগরবাসীর পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই। এই বৃদ্ধি পাওয়ার পরে এর উপকৃত এই নগরবাসী হবেন, কারণ সরকারের বিভিন্ন বিবেচনায় নগরের পরিধি অনুযায়ী বরাদ্দপত্র দেওয়া হয়, যেটা আমরা অতীতে বঞ্চিত ছিলাম। বর্তমানে আমাদের আয়তন বৃদ্ধি পাওয়ায় সিলেট নগরবাসীর জন্য আমাদের অনুদানও অনেক গুণ বেড়ে যাবে। এই নগরবাসীর সুপেয় পানির ব্যবস্থার জন্য নতুন একটি ডিপিপি ইতিমধ্যেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের অক্লান্ত পরিশ্রমে আমরা একটা ডিপিপি তৈরি করে এলজিডি মিনিস্ট্রিতে সাবমিট করেছি। এটা এখন শেষ পর্যায়ে, আশা করি কিছুদিনের মধ্যেই
এই সিলেট বিভাগের মানুষের পানির যে সমস্যা সেটা সমাধান হবে এবং এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপিত হলে নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। আজকে আমি নগরবাসীকে আশ্বস্ত করতে চাই, আজকেও আমাদের অনেকেই বলেছেন যে আমাদের কিছু পানির বিল বৃদ্ধি হওয়াতে জনমনে একটু অসন্তোষ দেখা দিয়েছিল। আমরা আমাদের পরিষদের মাধ্যমে আমরা বারবার জানিয়ে দিয়েছি, জনগণের এই দাবির প্রতি আমরা সমর্থন জানিয়ে আগামী মাসে প্রথম সপ্তাহে আমাদের সাধারণ সভায় সেটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে। এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা অবহিত করেছি। সিলেট মহানগরীর বাংলাদেশের এবং এশিয়ার মধ্যে সবচাইতে সুন্দর এবং বৃহত্তম কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেটে স্থাপিত হচ্ছে, যা এশিয়ার মধ্যে অন্যতম এবং যেটা বিশ্ব ব্যাংকের আওতায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এবং এর সঙ্গে স্মরণ করতে হচ্ছে সাবেক অর্থমন্ত্রী জনাব আব্দুল মাল আব্দুল মুহিত, তার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হচ্ছে এই আধুনিক বাস টার্মিনালের জন্য। শুধু তাই নয়, আমাদের কেন্দ্রীয় এই মহানগরীর ডাম্পিং প্লেসকে একটি পর্যায়ে নিয়ে আসার জন্য সেখানেও বিরাট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সিলেট বিভাগের আমাদের অনেক রাস্তা, ড্রেনেজ সিস্টেম, যা সরাসরি মাননীয় মন্ত্রীর তত্ত্বাবধানে আমরা ইতিমধ্যে অনেক কাজ সম্পন্ন করেছি। বাকি অনেকগুলো প্রস্তাব এই নগরীর উন্নয়নের জন্য প্রায় 9টি প্রকল্প আমরা আমাদের লোকাল গভর্নমেন্টে আমরা সাবমিট করেছি, যেটা পাইপলাইনে রয়েছে। আশা করি মাননীয় মন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় সেগুলো বাস্তবায়ন হলে আমরা শতভাগ কাজ সম্পন্ন হলে এই নগরবাসীর চেহারা অন্যরকম, অন্য একটি পরিবর্তন ঘটবে। এ পর্যন্ত যেটুকু হয়েছে এর জন্য সিলেটের নগরবাসীকেও আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কারণ নগরবাসী যদি আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে আজকের এই আধুনিক সিলেট এই পর্যায়ে যেত না। আমরা কিছুদিনের মধ্যেই ভারত সরকার কর্তৃক আমাদেরকে 25 কোটি টাকা দেওয়া হয়েছিল, সেই 25 কোটি টাকার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় দূতাবাসের সঙ্গে আলোচনা করে আমরা যে কোনো সময় আমাদের তারিখ নির্ধারণ হলে সেটা উদ্বোধন হবে। সেটা হচ্ছে দুফাদিঘি কমপ্লেক্স এবং চারদিকে পারে একটি মাল্টিস্টোরি স্কুল ভবন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আমাদের যে সকল শ্রমিকদের জন্য একটা নিবাস তৈরি করা হয়েছে। আমি আপনাদের সকলের যেটুকু বলতে চাই যে আসুন, এই নগরী একটি ধর্মীয় সম্প্রীতি নগরী, এই নগরী রাজনৈতিক সম্প্রীতির এই নগরী, আর এই নগর এই সিটি কর্পোরেশন সকলের জন্য এটা দল মতের ঊর্ধ্বে উঠে সিটি কর্পোরেশনে সিলেটের আপামর জনগণের প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানের যে কোনো কর্মসূচি, যে কোনো উন্নয়ন কাজে জনগণের সরাসরি সম্পৃক্ততা থাকে বলেই এবং এই প্রতিষ্ঠানের যারা জনপ্রতিনিধি দিনরাত পরিশ্রম করছে এবং তার সঙ্গে সহযোগিতা করছেন এই সিলেটের সংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। আমরা একযোগে এই কাজ করলে ইনশাআল্লাহ এই নগরীকে একটি মডেল নগরী হিসাবে গড়ে তুলতে পারব। আজকের এই দিনে আমি একটু, যদিও আপনারা সবাই দোয়া করবেন, আমাদের সাবেক অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুহিত, তার অবদান অনেকটাই আমাদের স্মরণ করা উচিত এবং তাকেও আমরা স্মরণ করছি। আমরা আশা করব আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের
অক্লান্ত পরিশ্রমে যেভাবে আমরা এই কোভিড-19 বাংলাদেশের সব জায়গায়, যেমন বাংলাদেশের শতকরা 90% আমরা অ্যাচিভ করেছি এই মহানগরীতে ডিউ টু ডক্টর এ কে আব্দুল মোমেনের সরাসরি সহযোগিতায়। আমরা পারস্পরিক সম্পর্কের কারণে, আমরা আলোচনা ভিত্তিতে কাজ করার কারণে সারা বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশনের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন এই নিয়ে 3 বার প্রথম স্থান অধিকার করেছে। এটার সাফল্য সিলেটের জনগণের আর মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহ সকল আমাদের কাউন্সিলরবৃন্দ, আমাদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমি আজকের এই অনুষ্ঠানে সার্থক করার জন্য আমাদের পরিষদের সকলের পক্ষ থেকে আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিদ্যুৎ, বিভিন্ন বিভাগ, চিকিৎসক সমাজ থেকে শুরু করে শিক্ষক সমাজ থেকে আপামর শ্রমিক জনতা সবাই কষ্ট করে এসেছেন। তার জন্য আমি নগরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংবাদিক, সকল মিডিয়ার সকল সদস্যবৃন্দ এবং পুলিশ বিভাগ সহ অন্যান্য সকল পেশার মানুষ এখানে উপস্থিত হয়ে তারা তাদের নেতাকে সম্বর্ধিত করছে, যাতে তিনি সামনের দিকে এগিয়ে যান। তার সঙ্গে রয়েছে গোটা সিলেটের নগরের 5 লক্ষ জনগণ। কাজেই আমি আশা করব, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সিলেটের উন্নয়নে আমরা এক এবং অভিন্ন। এই প্রশ্নে আমরা কারোর কাছে মাথা নত করব না। আমরা সিলেটের উন্নয়নে সামগ্রিক ব্যাপারে আমরা যেভাবে আপনাদের এই কাজ করতে গেলে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকের এই অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী সময় দেওয়ার কারণে এবং আজকের এই অনুষ্ঠান সার্থক সফল করার কারণে আমি আপনাদের সকলকে নগরবাসীর পক্ষ থেকে, আমার পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় মেয়র, সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। জনগণের, বিশেষ করে এই নগরের নাগরিকদের ভোটে নির্বাচিত আমাদের মাননীয় কাউন্সিলরবৃন্দ এখানে আছেন, তাদের সমন্বয়ে আমাদের মাননীয় মেয়রের এই চাওয়া পূর্ণ হবে। সিলেট হবে বাংলাদেশের অন্যতম একটা মডেল সিটি কর্পোরেশন, সেই প্রত্যাশা আমারও। আপনাদের সঙ্গে আমি একমত। অনুষ্ঠানের এই অংশে আমাদের আজকের সংবর্ধিত অতিথি, যার জন্য এত কিছু, যার জন্য আজকের এই আয়োজন, তার সম্মানে তাকে নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা এবার দেখব একটা ডিজিটাল ভিডিও প্রেজেন্টেশন। চলুন আমরা দেখে নেই আমাদের আজকের মান্যবর, আমাদের সবার আকর্ষণ ডক্টর এ কে আব্দুল মোমেন স্যারকে নিয়ে একটা সুন্দর ডিজিটাল ভিডিও প্রেজেন্টেশন। ভিডিওটি সিলেট বাংলাদেশের পূর্ণভূমি, যেখানে জন্মেছেন অগণিত খনিজ সম্রাটের একজন অধ্যাপক ডক্টর এ কে আব্দুল মোমেন। 1947 খ্রিস্টাব্দে 23 আগস্ট সিলেট শহরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা প্রখ্যাত আইনজীবী আবু আহমদ আব্দুল হাফিজ, সিলেট ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট নেতা। মাতা সৈয়দা শাহরা বানু চৌধুরী ছিলেন শিক্ষা অনুরাগী, সমাজসেবক ও বিশিষ্ট নারী নেত্রী। অগ্রজ আবুল মাল আব্দুল মুহিত, যিনি রেকর্ড সংখ্যক 12 বার জাতীয় বাজেট পেশ করেন এবং সাবেক 2 বারের সফল সংসদ সদস্য। বড় বোন ডক্টর শাহলা খাতুন, সিলেট জেলার প্রথম MBBS ও জাতীয় অধ্যাপক। তিনি তার মা বাবার 9ম সন্তান। সকল ভাই বোনের মধ্যে চঞ্চল ও দুরন্ত হিসেবে বড় হয়ে উঠলেও বড়দের প্রতি শ্রদ্ধা, বিনয়ের পাশাপাশি শিশুকাল থেকেই পড়াশোনার প্রতি জনাব আব্দুল মোমেনের ঝোঁক ছিল লক্ষণীয়। স্কুল জীবনের শুরু থেকেই তার শিক্ষকবৃন্দের কাছে তিনি একজন অসম্ভব মেধাবী ছাত্র হিসেবেই খুব অল্প সময়ে পরিচিত হয়ে ওঠেন। বরাবরই স্কুলের প্রতিটি ক্লাসে ভালো রেজাল্ট করেন তিনি। সিলেট গভর্নমেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে SSC, MC কলেজ থেকে ISC, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক,
এবং আইনশাস্ত্রে সম্মানের সাথে এলএলবি ডিগ্রি অর্জন করে 1978 সালে তিনি ফোর্ড ফাউন্ডেশন ফেলোশিপ এবং হার্ভার্ড পেনসন ফেলোশিপ নিয়ে বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। সেখানে তিনি অর্থনীতি ও লোক প্রশাসনে এমপিও ডিগ্রি এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। হার্ভার্ড এমআইটির মতো পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন সুনামের সাথে। 1988 সালে যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশের উপর সোনালী আয়োজনে কর্মতৎপরতায় যুক্তরাষ্ট্র কংগ্রেস, সিনেট ও সরকারের কাছে তিনি মিস্টার বাংলাদেশ নামে পরিচিতি পান। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর তাকে অ্যাম্বাসেডর অফ গুডউইল উপাধিতে ভূষিত করেন। পাশাপাশি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী মাইকেল ডুকাতিসের উপদেষ্টা হিসেবে কাজ করে সুনাম অর্জন করেন। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের আমলে তাকে প্রথমে সৌদি আরবের রাষ্ট্রদূত এবং পরবর্তীতে 2009 সালে তাকে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন, যেখানে তিনি 6 বছর সুনামের সাথে দায়িত্ব পালন করে 2015 সালে দেশে ফিরে আসেন। জনাব আব্দুল মোমেন তার সুবিশাল জ্ঞানের পরিসর ও আন্তর্জাতিক পর্যায়ের কূটনৈতিক অভিজ্ঞতাকে দেশের উন্নয়নের কাজে লাগাতে সবসময় ছিলেন নিবেদিত প্রাণ। এরই ধারাবাহিকতায় তিনি 2018 সালে সংসদ সদস্য নির্বাচনে সিলেট 1 আসন থেকে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে জয়যুক্ত হন এবং 2019 সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মন্ত্রী পরিষদে যোগ দেন। 2020-21 সালে ভয়াবহ করোনার সময়ে সারা পৃথিবী যেখানে কোভিড-19 প্রতিষেধক টিকা পেতে হিমশিম খেয়েছে, সেখানে তার অসামান্য কূটনৈতিক তৎপরতার জন্যই বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুপরিকল্পিতভাবে টিকা প্রদানে সফলতা লাভ করে। সড়কপথে যাতায়াত ব্যবস্থার সম্প্রসারণ ও আধুনিকায়ন এই সরকারের উন্নয়নের অন্যতম প্রতিচ্ছবি। তারই ধারাবাহিকতায় 16,918.58 কোটি টাকা ব্যয়ে 209.328 কিলোমিটার দীর্ঘ ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ শুরু করা ও দ্রুত কার্য সম্পাদনে অত্যাবশ্যকীয় পদক্ষেপ গ্রহণ করেন জনাব আব্দুল মোমেন, যার কাজ 2026 সালের মধ্যে সম্পন্ন হবে বলে ধারণা করা হয়। স্বপ্নের এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য পুরো সিলেটবাসী মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে কৃতজ্ঞ। মাননীয় মন্ত্রী মহোদয় ডক্টর আব্দুল মোমেনের সহযোগিতায় সিলেটকে আধুনিক শহরে রূপান্তর করতে বর্তমানে 1228 কোটি টাকার উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন প্রকল্প চলমান রয়েছে। সিলেট সিটিকে 26.5 বর্গ কিলোমিটার থেকে 60 বর্গ কিলোমিটার সম্প্রসারণ করে বাংলাদেশের অন্যতম বড় শহর গড়ে তোলার পরিকল্পনা। নগরীর 22 নং ওয়ার্ডের খাল পুনরুদ্ধার করে সাধারণ মানুষের এই যান্ত্রিক শহরে নিরবিচ্ছিন্নভাবে চলাচল ও বুক ভরে স্বস্তিতে নিঃশ্বাস নেবার জন্য খালের দুপাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ। শহরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় হারিয়ে যেতে বসা ধোপাদিঘির পুনরুদ্ধার ও দৃষ্টিনন্দিত করার সুবিশাল পরিকল্পনা ও বাস্তবায়ন জনাব আব্দুল মোমেনের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নগরবাসীর জন্য কবরস্থানের জায়গার সংকট নিরসনে 1800 কবর দেওয়ার উপযোগী কবরস্থানকে 3000 কবর দেওয়ার উপযোগী করার লক্ষ্যে সম্প্রসারণ কাজ শুরু। ক্রমবর্ধমান নগরায়নের জন্য শহরগুলো থেকে যেখানে খেলার মাঠ হারিয়ে যাচ্ছে, সেখানে একাধিক খেলার মাঠ তৈরি করে সিলেটকে একটি আধুনিক ও আদর্শ শহরে রূপ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন জনাব আব্দুল মোমেন। সেই সাথে মন্ত্রী মহোদয়ের পদক্ষেপে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামকে আরও সমৃদ্ধ করতে আউটডোর স্টেডিয়ামকে নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে। এছাড়াও নগরীর কালাপাথর মাঠের সংরক্ষণ ও সংস্কার করা হয়েছে তার ঐকান্তিক প্রচেষ্টায়। প্রায় 80 একর জায়গা নিয়ে অত্যাধুনিক সুবিধা সম্বলিত পরিবেশ বান্ধব বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শুরু করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ স্বাস্থ্য খাতে জনাব আব্দুল মোমেনের একটি সময়োপযোগী পদক্ষেপ। এছাড়া শিক্ষার মানকে উন্নত ও সবার কাছে পৌঁছে দিতে আধুনিক লাক্কাতুরা গভর্নমেন্ট পাইলট স্কুল নির্মাণ সারা বাংলাদেশের জন্য শিক্ষাক্ষেত্রে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে। রাতের সিলেট শহরকে আলোকিত করতে নগরের 26 বর্গ কিলোমিটার রাস্তা জুড়ে এলইডি বাতি বসানোর কার্যক্রম চলমান রয়েছে। সিলেট এমসি কলেজের নতুন ভবন নির্মাণেও জনাব ডক্টর আব্দুল মোমেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সিলেট শহরকে কেবল মুক্ত বিশ্বের উন্নত শহরের আদলে করতে কার্যকর উদ্যোগ গ্রহণে ও উন্নয়ন কর্মে সার্বিক সহযোগিতা করণেও তার ভূমিকা অতুলনীয়। মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ব্যাপক সংস্কার এবং স্মৃতিস্তম্ভ সংলগ্ন ভূগর্ভস্থ লাইব্রেরি নির্মাণের মতো কাজেও তার অবদান অনস্বীকার্য। এছাড়াও প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিকভাবে পরিণত করতে অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণের কাজ পুরোদমে চলছে, যার মধ্যে রয়েছে প্যাসেঞ্জার টার্মিনাল, কার্গো ভবন, ফায়ার, ইউটিলিটি, মেইনটেন্যান্স ও অন্যান্য ভবন নির্মাণ সহ সুবিশাল পরিকল্পনা। দেশের যাতায়াত ব্যবস্থা আধুনিকরণ যখন অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনার অংশ, তখন ৭২,৭৬৩.২০ লক্ষ টাকা ব্যয়ে ১২.৭৮ কিলোমিটার দীর্ঘ কুমারগাঁও বাদাঘাট বিমানবন্দর রোডে ৪ লেনের বাইপাস অনুমোদন এবং ১৯,৪০৩.৯৫ লক্ষ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দীর্ঘ সিলেট ওসমানী বিমানবন্দর সড়কের লাক্কাতুরা হতে বিমানবন্দর পর্যন্ত রাস্তা ৪ লেনে উন্নীতকরণের পরিকল্পনা গ্রহণ ছিল তার একটি যুগান্তকারী মাইলফলক। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে মহামারী করোনাকালীন দুর্যোগ মোকাবেলায় মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্যোগে অতি প্রয়োজনীয় আইসিইউ বেডের সংখ্যা মাত্র ৪টি হতে ৩০টিতে, অক্সিজেন সাপ্লাই ১০,০০০ লিটার হতে ৩০,০০০ লিটারে উন্নীত করা সহ অন্যান্য অনেক জরুরি সুবিধা বর্ধন করা হয়েছে। শুধু অবকাঠামো নয়, সার্ভিস সেক্টরকে আরো বলিষ্ঠ করতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে অত্যাধুনিক সুবিধা সম্বলিত ১০ তলা বিশিষ্ট আউটডোর কমপ্লেক্স নির্মাণ সম্পন্ন হয়েছে। পাশাপাশি বৃহত্তর সিলেটের জনগণের চিকিৎসা সেবা অধিকতর উন্নয়নের লক্ষ্যে নতুন ১৮ তলা ভবনের নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সকল সিলেটবাসীর সুচিকিৎসা নিশ্চিত করতে প্রায় ৭৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক চিকিৎসা সেবা সম্বলিত ২৫০ শয্যা বিশিষ্ট সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কার্যক্রম এখন চলমান রয়েছে, যার কার্যক্রম ২০২২-এর মধ্যে শেষ হবে এবং পরিপূর্ণভাবে সার্ভিস শুরু করতে পারবে বলে আশা করা যাচ্ছে। করোনা ঠেকাতে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালকে ডেডিকেটেড করোনা হাসপাতালে রূপান্তর করতে করোনা মোকাবেলায় প্রয়োজনীয় আইসিইউ, হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই সহ সকল সুযোগ সুবিধা যোগ করে হাসপাতালটিকে নতুন রূপে প্রতিষ্ঠিত করার কাজ সম্পন্ন করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ণভূমি এই সিলেট ৩০৬ হযরত শাহজালাল শাহপরানের এই পূর্ণভূমি এবং শীতের জন্য কৃষ্ণভূমি এই সিলেট। আধ্যাত্মিক রাজধানী বলে খ্যাত এই সিলেট, দুটি পাতা একটি পুরীর দেশ এই সিলেট, পর্যটন নগরী বলে খ্যাত এই সিলেট, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই সিলেট, প্রবাসী অধ্যুষিত এলাকা এই সিলেট। এই সিলেটের জনমানুষের মাননীয় সংসদ, সিলেট ১ আসনের সংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনকে জানাই সিলেট মহানগরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। তিনি সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ঢাকা সিলেট ৬ লাইনে উন্নীতকরণের জন্য তার আপ্রাণ চেষ্টার ফলে আমরা সিলেটবাসী সেই দীর্ঘদিনের প্রত্যাশা আজকে পূরণ হতে যাচ্ছে। তাই আবারও তাকে আমাদের নগরবাসীর পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আমি এই সঙ্গে সিলেটের বিভিন্ন উন্নয়ন, এই নগরীর বিভিন্ন বিষয়ে আমি যখনই তার কাছে গিয়েছি তাকে এই উন্নয়নের জন্য কিছু বলেছি, তিনি সঙ্গে সঙ্গে তা আমার সঙ্গে সাড়া দিয়েছেন এবং সিলেটের উন্নয়নে আমি এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এর থেকে এই মহানগরীকে একটি মডেল নগরী হিসাবে গড়ার যে প্রত্যয় নিয়ে কাজ করছি, সেটা যেন মহান রাব্বুল আলামিন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমাদের প্রত্যাশা সিলেট নগরীর যে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আমার মনে হয় বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের যে অত্যন্ত প্রচেষ্টা, সেটা অব্যাহত থাকলে মানুষের সেই প্রত্যাশা পূরণ হবে। সেই সাথে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সিলেট মহানগরীর উন্নয়নের ব্যাপারে তার যে ভূমিকা, সেটা অত্যন্ত প্রশংসনীয় এবং তিনি
আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে যে সর্বাত্মক সহযোগিতা করছেন তার জন্য আমি নগরবাসীর পক্ষ থেকে তাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। জনাব আব্দুল মোমেনের এই সুবিশাল উদ্যোগগুলো সিলেটকে আরো অনেক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করেন সিলেটবাসীরা। সিলেট নগরীর উন্নয়নে সিলেটবাসী আজকে ঐক্যবদ্ধ, দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ, যার নেতৃত্ব দিচ্ছেন আমাদের আজকের প্রধান আকর্ষণ, আমাদের সবার প্রিয় মাননীয় মন্ত্রী মহোদয়। আমরা একটু জোরে করতালি দেই। এত সুন্দর, এত আয়োজন, এত উন্নয়নের যে মহাযজ্ঞ, তবে সবচেয়ে বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের মন্ত্রী মহোদয়ের কিছু দুর্লভ ছবি, দুর্লভ কিছু ইনফরমেশন আমরা আজকে জানতে পেরেছি, যেটা হয়তো আমরা উপস্থিত অনেকেই সেটা আমরা জানতাম না। সেই ইনফরমেশনগুলো, ছবিগুলো একটা করে সার্বিক সমন্বয় যিনি করেছেন তাকে ধন্যবাদ না দিলে আসলে লোকে আমায় কৃপণ বলবেন। তিনি হচ্ছেন শফিউল আলম জুয়েল, পার্সোনাল অফিসার, ফরেন মিনিস্ট্রি। তাকে একটু জোরে করতালি দিয়ে আমরা কিন্তু একটু ধন্যবাদ দিতে পারি। সবার সহযোগিতা এগিয়ে যাক সিলেট। এবার আমাদের এই অনুষ্ঠানে আজকে জানেন যে সম্বর্ধনা অনুষ্ঠানের সময় একেবারেই সীমিত, আমাদের মন্ত্রী মহোদয়ের হাতেও সময় কম। অনেকেই এসেছেন কিন্তু বক্তব্য দিতে পারেননি। তবে সর্বশ্রেণী, সর্বসম্প্রদায়ের, সকল সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন তাদের মধ্য থেকে কিছু মানুষের নাম আমি অবশ্যই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। মাহি উদ্দিন আহমেদ সেলিম, এক্সিকিউটিভ মেম্বার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সাধারণ সম্পাদক, সিলেট জেলা ক্রীড়া সংস্থা, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তাকে ধন্যবাদ, তার মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিশোর জাহান সৌরভ, সভাপতি, সিলেট মহানগর ছাত্রলীগ, তিনি আছেন আমাদের মাঝে। আলম খান মুক্তি, সভাপতি, সিলেট মহানগর যুবলীগ, তিনি আছেন। আমি অনেক ইনফরমেশন হয়তো অসাবধানবশত ভুল করতে পারি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মুশফিক জায়গিরদার, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর যুবলীগ, তিনি আছেন আমাদের মাঝে। দেবাংশু দাস মিঠু, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ। আরো অনেকেই আছেন। তবে এই মুহূর্তে বক্তব্য প্রদান খুব স্বল্প সময়ে আমি আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে সবিনয় অনুরোধ জানাবো তাদের আজকের এই গণসংবর্ধনায় নির্ধারিত বক্তব্যটি খুবই সংক্ষিপ্ত করার জন্য। বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক, মঞ্চে আসছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ ঐতিহাসিক রেস্টারি মাঠে সিটি কর্পোরেশনের উদ্যোগে আমাদের সফল মন্ত্রী, যার মনটা এত বড়, মনের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক হিংসা বিদ্বেষ নাই, যে যায় তার কথাই শুনেন, ভালো লাগলে সে কাজটা করে দেন। সেই সিলেট উন্নয়নের কারিগর তথা বাংলাদেশের মাল মর্যাদা বৃদ্ধি করার তো ব্যক্তিত্ব আজকের এই সম্বর্ধনা অতিথি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি ভাই হিসেবে সম্বোধন করি, মমিন ভাই। আমি একটা কথা বলবো, আপনি এই সিলেট শহরের এমপি, আমরা এক আসনের, আমি আপনাদের বুড়া সিলেট এক আসনের উন্নয়ন সহ বাংলার উন্নয়নে আমি বিশ্বাসী। শুধু সিলেট নয়, সমস্ত বাংলাদেশের উন্নয়ন আপনি চাই। পররাষ্ট্রমন্ত্রী হিসাবে এখন পর্যন্ত সফল মন্ত্রী হিসাবে আপনি আছেন। আমরা সুনাম বৃদ্ধি হচ্ছে, আমরা সিলেটের কৃতি সন্তান যারাই বা এক আসনে যারা পাশ করেন নির্বাচনে মন্ত্রিত্ব পান, এটা একটা রেওয়াজ হয়ে গেছে শাহজালালের পুণ্যভূমিতে। আপনি এটা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। আমি
অতীতে যারা সিলেটের উন্নয়ন কাজ করেছেন সবার কথা স্মরণ করি। আগামীতে আপনার কাছ থেকে আরও কিছু সফলতা চাই। আমি দক্ষিণ সুরমা বাড়ি আমার, এই হিসাবে একটা দাবি করতে চাই আমি মেয়র মহোদয় এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে। আমাদের দক্ষিণ সুরমায় সিটি কর্পোরেশনের ওয়ার্ড বৃদ্ধি করে যত অল্পভাবে, এটা আমরা আরও কিছু মানুষ দক্ষিণ সুরমায় আমরা সিটির অন্তর্ভুক্ত হতে চাই। মুল্লারগাঁও সহ 33 সহ এই এরিয়াটা যদি আপনি পর্যটন করেন তাইলে আমরা কৃতজ্ঞ থাকব। আমি আশা করব যে আপনার মাধ্যমে এবং মেয়র সাহেবের মাধ্যমে এই মুল্লারগাঁও ইউনিয়ন, তেতলি ইউনিয়ন এবং শিলামের কিছু অংশটা নিয়ে যদি আপনি সিটি কর্পোরেশন করেন তাইলে আমরা খুব উপকৃত হব। আমরা মুক্তিযোদ্ধারা, মহানগর মুক্তিযোদ্ধা সকলের পক্ষ থেকে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাকে যোগ্য ব্যক্তি, যোগ্য স্থানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সেই হিসাবে আমি সকল মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আপনার সুস্বাস্থ্য কামনা করি। আগামীতে আমাদের সিলেটের মান মর্যাদা বৃদ্ধি করার জন্য আপনি পদক্ষেপ আরও নেবেন। উন্নয়ন যেগুলো হয়েছে আমরা আনন্দিত, আমরা খুশি। মেয়র মহোদয় উন্নয়নের কাজ করেছেন। আমি বললে বেশি হয়ে যাবে না কম জানি না, আরিফুল হক চৌধুরী বাঙ্গা গড়ার কারিগর, আরিফুল চৌধুরী বাঙ্গা গড়ার কারিগর। আরিফুল চৌধুরীর এই কর্মকাণ্ডকে আমাদের যদিও সাময়িক কষ্ট হয়, আমরা তার সমর্থন করি, আগামীতে আমরা সমর্থন করে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আশা করব সবাই সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যালো, ধন্যবাদ। পরবর্তীতে বক্তব্য দিতে আসবেন যিনি, তার নাম ঘোষণার আগে আমাদের উপস্থিত কিছু অতিথিবৃন্দ আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। এম শাহরিয়ার কবির সেলিম, সভাপতি সিলেট মহানগর শ্রমিক লীগ, তিনি উপস্থিত আছেন, তার প্রতি কৃতজ্ঞতা। প্রিন্সিপাল মাওলানা আজির উদ্দিন পাশা, সাধারণ সম্পাদক বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাহ সিলেট জেলা, তাদেরকে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। এবার বক্তব্যের পালা, বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের হাতে সময় কম, তাই আমি খুব দ্রুত কথা বলছি। সিলেট জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আল আজাদ, তাকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, যার এই সংবর্ধনাটা পাওয়া একটা প্রাপ্য ছিল, তার আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। ধন্যবাদ মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরীকে এই আয়োজনের জন্য। অনুষ্ঠানের উপস্থাপক বলছিলেন হুঁচট খেলে উঠে দাঁড়াতে হয়। বাংলাদেশ হুঁচট খেয়েছিল 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে। বাংলাদেশকে থামিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল। বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে 2010 সালে, 9 সালে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। যারা বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, তারা এখন বলছে বাংলাদেশ থেকে উন্নয়ন কাকে বলে সেটা শিখে নাও। আর এই যে অবস্থান বাংলাদেশের, এই কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার, এই কৃতিত্ব আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের, এই কৃতিত্ব আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের। বিশেষ করে যখন সারা বিশ্ব এবং বাংলাদেশের কিছু লোক বক্তব্য বলছিলেন, আশঙ্কা প্রকাশ করছিলেন করোনায় বাংলাদেশের লাখ লাখ মানুষ মারা যাবে, পথে ঘাটে লাশ পড়ে থাকবে, দাফন করার কেউ থাকবে না, সেই বাংলাদেশ আল্লাহর রহমতে অনেক ভালো আছে, অন্যান্য অনেক উন্নত দেশের চেয়ে আমরা স্বস্তিতে আছি। এই ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান যার
যে বিষয়টি সেটা হচ্ছে টিকা, আর এই টিকা সংগ্রহে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, তিনি হচ্ছেন আমাদের ডক্টর AK আব্দুল মোমেন। আমরা তার সুস্বাস্থ্য কামনা করি, তার দীর্ঘায়ু কামনা করি। জয় বাংলা। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসরায়েল সাদেক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ তৌফিকুল আলম বাবলু, সাধারণ সম্পাদক, বৃহত্তর ময়মনসিংহ সমিতি, সিলেট। তাদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন হিরণ মিয়া, সম্মানিত চেয়ারম্যান, মোগলগাঁও ইউনিয়ন। ওবায়দুল্লাহ ইসহাক, সম্মানিত চেয়ারম্যান, জালালাবাদ ইউনিয়ন। লুৎফর রহমান সায়াদ, সদস্য, জালালাবাদ সমিতি, UK। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। এবার মঞ্চে বক্তব্য প্রদানের পালা। সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ATM ফয়েজ, তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। হযরত শাহজালাল রহমতুল্লাহের পূর্ণ স্মৃতি বিজড়িত এই মাটির রত্নগর্ভ সন্তান, সুসন্তান, কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ডক্টর AK আব্দুল মোমেন মহোদয় MP, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকের এই নাগরিক সম্বর্ধনা আয়োজন করার জন্য আমি সর্বপ্রথম সিলেটের জননন্দিত মাননীয় মেয়র, যিনি এই সিলেটের শোভাবর্ধনের জন্য সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নিয়োজিত হয়ে কাজ করে যাচ্ছেন মাননীয় মেয়র আরিফুল হককে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই সিটি কর্পোরেশনের সকল সম্মানিত কাউন্সিলর বৃন্দকে, কর্মকর্তা কর্মচারী বৃন্দকে। আমি সিলেট জেলা আইনজীবী সমিতির 22 আইনজীবীর পক্ষ থেকে আজকের আমাদের শ্রদ্ধাভাজন পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা আইনজীবীরা আমাদের প্রিয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে নিয়ে আমরা গর্ব করি। গর্ব করি এই জন্য ওনার পিতা আমাদের ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবী সমিতির 25 দশা আইনজীবী ছিলেন এবং ওনার পিতা অনেক স্মৃতি আজ আমাদের ঐতিহ্যবাহী আদালত পাড়ায় বহন করছে। আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করছি, আপনার পিতা আমাদের আইনজীবী সমিতির একজন প্রতিষ্ঠিত আইনজীবী ছিলেন
তাকে নিয়ে সিলেট আইনজীবী সমিতি গর্ব করে এবং উনার হাজারো স্মৃতি বিজড়িত আমাদের আদালত